আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে আমি রূপচাঁদাকে মাখিয়ে রেখে দিব ফ্রাই করার জন্য, আর হচ্ছে চিকেন ফ্রাই করার জন্য মুরগিটাকে মাখিয়ে রেখে দিব। এগুলো আমি আজকে খাওয়ার জন্য না, এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব, কারণ আমার ছেলের সামনে পরীক্ষার সময় বেশি একটা রান্নাবান্না ঘরের কাজে সময় দিতে পারবো না, ছেলেকে সময় দিতে হবে, সেজন্য কিছু কাজ গুছিয়ে রেখে দিচ্ছি। সেই জন্য আদা রসুন দিয়ে দিচ্ছি চিকেনটাকে মাখানোর জন্য। আদা রসুন দিয়ে একটু মরিচ গুঁড়া, তারপর গরম মশলা। এই গরম মশলার সাথে সব ধরনের অনেক প্রকার মশলাই আছে, আর জিরা দিয়েছি। জিরা দিয়ে এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের একটা মশলা। লবণ, তারপরে সস দিয়ে দিচ্ছি, সয়া সস দিয়ে দিব, তারপরে হচ্ছে লেবুর রস দিয়ে এটাকে একটু মেখে নিব। তারপর চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে চিকেনকে মেখে আমি কিছুক্ষণ বাহিরে রেখে তারপর এটাকে ড্রিপিং করে রেখে দিব। আর এদিক দিয়ে হচ্ছে রূপচাঁদা মাছের জন্য হলুদ, মরিচ, আদা, রসুন, গোলমরিচ, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে সয়া সসও দিব, ওইটা কোনো কারণে কেটে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে আজকে গরুর কলিজা রান্না করব। গরুর কলিজা রান্না করার জন্য কলিজাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর পেঁয়াজ, মরিচ, আস্ত গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি। পেঁয়াজকে একটু নেড়ে ছেড়ে তারপর কলিজাকে দিয়ে দিব। পেঁয়াজ বেশি ভাজবো না, কলিজাও হবে, পেঁয়াজও হবে। একটু হলুদ দিয়ে কতক্ষণ কালার আসা পর্যন্ত একটু ওয়েট করব। অনেকটা কালার চলে আসছে। একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি, তো সেই জন্য মরিচ গুঁড়া অল্প একটু দিয়েছি। এবার একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপর আদা রসুনটা দিব। একে একে সব মশলা দিচ্ছি। মশলা আমি কষিয়ে আজকের রান্নাটা করতেছি না, এইভাবেই করতেছি। আদা রসুন দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর হচ্ছে এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, ওইটা অফ ক্যামেরায় ছিল। আর টমেটো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলাকে একটু একটু যা দিচ্ছি দেওয়ার পরে একটু সময় নিয়ে নিয়ে বাকি জিনিসগুলো আবার দিচ্ছি, সব কিন্তু একসাথে দেই নাই। তেল উঠে গেছে, এবার একটু পানি দিচ্ছি, নয়তো বা পুড়ে যাবে। পানিটা একটু কমে আসলে আলু দিয়ে এটাকে আবার আরেকটু কষিয়ে নিব। কষানো হলে পরিমাণ মতন পানি দিয়ে দিব ফাইনাল রান্নার জন্য। গরুর কলিজা আমার ভীষণ পছন্দের, আর গরুর কলিজা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের জিহ্বাতে ঘায়ের সমস্যা থাকে, ভিটামিনের অভাব থাকে, গরুর কলিজা খেলে জিহ্বার ঘা কমে যায়। এই তো গরুর কলিজার ফাইনাল লুক। দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও ভীষণ মজা হয়েছে। আমি মুরগির কলিজা খেতে পছন্দ করি না, কিন্তু গরুর কলিজা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে রূপচাঁদা মাছকে মাখিয়ে রেখেছিলাম, আর চিকেনকে রেখে ফ্রোজেন করে রেখেছি, ওইগুলো এখন বরফ জমে গেছে। এদিক দিয়ে আরেকটা চিকেন আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছি, আর গরুর মাংসকে ম্যারিনেট করে নিয়েছি। এতে করে দেখা গেছে পরবর্তীতে আমার কাজের অনেক সুবিধা হবে, আর রসুনকে এভাবে রাখলে অনেক সুবিধা। আল্লাহ হাফেজ সবাই।